ওরে তোমারও কুদরতের খেলা রে আল্লাহ, ওরে কে বুঝিতে পারে রে। ওগো আমি ডাকি করো জুড়ে, তোমারও কুদরতের খেলা রে আল্লাহ, কে বুঝিতে পারে রে। আমি আমি ডাকি কাতর সুরে, তুমি পাথরকে বাসাই পারো বাবু, শোলাকে ডুবাও। এই জগতে বুঝতে কে পারে তোমার খেলার ভাও। পাহাড় ভেঙ্গে সাগর করো তুমি কুদরতেরই জুড়ে, লয় প্রলয় করতে গো পারো আল্লাহ, বিশ্বাস করি তরে। সকল কিছু করতে গো পারো গো আমার আল্লাহ বড়য়ান। এই জগতে কেবু জীবে গো বাবু তোর কুদরতের ব্যাপার রে। আমি ডাকি কাতর সুর, ছিল গো একজন ইমরান তাহার নাম, ছিল বড় তপস্বী, শুনেন সেই বিধান। আল্লাহর ইবাদতে থাকতো গো রত, আমার আল্লাহর প্রতি মন সর্বদাই করত গো তিনি আমার হক আল্লাহর সাধন। জেরুজালেম কাবা গৃহ যেদিন সেইটা ছিল, সেই জায়গারও ইমাম তিনি সাধনা করিল। ওরে সাধনা করিত গো তিনি, তুলত দুটি হাত হক আল্লাহর দরবারে গো, সদাই তিনি করত গো ফরিয়াদ। তাহার স্ত্রীও বড় ধার্মিক, আল্লাহর সাধন করে, নাম ছিল তার হান্না গো বইলা, হাদিসে যা বলে। স্বামী স্ত্রী ইবাদত করে সমানে সমান, তার প্রেমেতে খুশি গো ছিল আমার আল্লাহ সুবহান রে। আমি ডাকি কাতর সুরে, স্বামী স্ত্রী রাত্র গোবরে ইবাদত করিয়া, আরে ভোরের বেলা হাত তুলিত আল্লাহর দরবারে দিকে চাইয়া। যে হালে রাইখা চরে বাবু আর কিছু না চাই, অসময় নিদানের কালে যেন তোমায় আমরা পাই। ওরে বাবু আমার ডাকে দাও হে সারা, কে আছে আর তুমি গো সারা, আমার ডাকে দাও হে সারা। সকল গদিছ ওরে যে যাহা চায়,
চাই রে গো মাবু, আর কিছু না চাই। আমাদেরও ভাগ্যে কি কোনো ছেলে গো সন্তান নাই? যদি একটা ছেলে গো তুমি দান করতে আমারে, আরে যদি একটা সন্তান গো তুমি দান করতে আমারে, আমি ওই সন্তানকে দিতাম গো আল্লাহ তোমার কাবা ঘরে। আমি জেরুজালেম মসজিদে আমি দিতাম ওই সন্তান, দরবারে কবুল করিলেন আমার আল্লাহ গো সুবহান। একদিন দুই দিন তিন দিন এভাবে কিছুদিন কাটালো, ওরে হান্নানের গর্ভের মধ্যে এক সন্তান জন্ম নিল। মায় হইল গর্ভবতী, মায় হইল গর্ভবতী। একটি আল্লাহ তোর কুদরতি, মা হইল গর্ভবতী। এক মাস দুই মাস এইভাবে মাস গনাইয়া এলো, আরে 10 মাস 10 দিন পরে এক মাইয়া গো জন্ম হলো। মাইয়া হলো হাইরে তখন বেজার তাদের মন, অধরে ভাসিয়া গো চল হারে উভয়ের নয়ন। আশা ছিল ওরে বাবু যদি একটা ছেলে হইতো তাই, তোমার জেরুজালেম মসজিদেতে দান করিতে চাই। আমি ওই কাবাতে দান করিতাম মানসিরয় মন। মেয়ে কেন দিলা গো আল্লাহ দুঃখিত অন্তর। যদি একটা ছেলে গো হইতো ভালো হইতো তাই, হইল আমার মাইয়া গো সন্তান আল্লাহ গো মালের সাই। স্বপ্নে দেখাই লাগলো আমার আল্লাহ বড়য়ারে। দুঃখ কইর না গো তোমরা দুনিয়ার ভিতরে, আল্লাহ তোরে মেয়ে দিছে বেজার কেন মন। এই মাইয়ারি মত গো মাইয়া হারে হাজারে কয়জন আছে কি হায়র তুলু না গো। যা তুমি মানসিক করছ পূর্ণ করবা তুমি, জেরুজালেম কাবায় মাইয়া পৌঁছাইবা তুমি। আল্লাহর আদেশ পাইয়া গো দুজন বড়ই খুশি হলো। জেরুজালেম কাবায় গো তখন সে মাইয়া লইয়া গেল। তখন কাবার যত রক্ষকগণ তারা গভীর চিন্তা করে, যেই মানসিক করছে গো ইমরান এটা পূর্ণ হয় কোন প্রকারে। মসজিদ এবং কাবায় কোনো মাইয়া যাইতে পারে না, কিভাবে রাখিব গো আশায় আর পূর্ণ গো হবে না। আল্লাহ তখন ওহী দিয়া দিল জানাইয়া, এই মাইয়াই কাবায় থাকবে দেই সবাকে জানাইয়া। সেই কাবাগর জেরুজালেম তার প্রধান একজন মুতলি ছিল যার নাম ছিল জাকিরিয়া বেগম। এই জাকিরিয়া যা বলতো আর মুসল্লিরা তা শুনতো। সেই জাকিরিয়া ছিল
সেই মরিয়মের খালু সেই জাকিরিয়া বললেন, ইমরান যা মানসি করেছে আর আমার আল্লাহর নির্দেশ, এই মেয়ে ঘরেই থাকবে। সে মাসুম বাচ্চাকে ঘরে রাখে, বদ্ধ একটা তালা লাগাই দিয়ে আসে। আমার আল্লাহ তার কুদরতি খানা সে বেহেশত হতে সে মরিয়মের জন্য পাঠান। আস্তে আস্তে মাইয়াগো যখন বড় হইতেছিল, মাঝে মাঝে ইমরান হারে, মাঝে মাঝে জাকিরিয়া পয়গম্বরটারে দেখতেছিল। শিশু হইতে যৌবন আসলো, রূপবতী হয়। এমন গো সেই রূপবতী, শুনেন সেই বিষয়। যেমন চন্দ্রের মতো জ্বলিতেছে মরিয়মের গায়, এমন গো সে রূপবতী, বলবো কি ধরায়। আছে কি তোমার তুলনা, মাইয়ার মধ্যে আর হবে না। আছে কি তোমার তুলনা, যৌবন আসলো তোমার গায়ে, ওগো আমার মা। কাবায় বৈশা কর্তা গো মাগো, তুমি আল্লাহর সাধনা। ওরে ভক্তি বরে হৃদয় দিয়া ডাকিতা মাওলারে, আরে তোমার প্রেমে সুখী ছিলাম আমার আল্লাহ পরয়ারে রে। আমি আমি ডাকি কাতর সুরে, কাবাতে বসিয়া গোমা আল্লাহর সাধনায়, এমন ভাবে সাধনা করে তিনি বৈশা নিরলায়। তখনেতে মা মরিয়ম কাবার মধ্যেই ছিল, ব্যস্ত হইতে খানা গো আল্লাহ মরিয়ম দিল। তখন আল্লাহ আমার গভীর চিন্তা নিগুমে করিয়া, ওর সাধনায় মগ্ন গয়া আমি খুশি গেছি হইয়া। ওর ঘরেতে এমন একজন নবীর জন্ম দিব, ধন্য মায়ের ধন্য গো ছেলে আমি ধন্য গো করে নিব। আল্লাহ আমার কি করিল শুনেন মন দিয়া, ওরে ব্যস্ত হইতে ফুল একটা আনিল ধরিয়া। মরিয়মের কাছে গেল জিবরাইল ফেরেশতা, দেখিয়া মা জননী বড়ই ভয় পায়। তুমি কোথায় গো আমার আল্লাহ পরয়া, হারে তোমার উপর দিলাম আমার খোদা সেই মানিজ্যতের ভার রে। আমি আমি ডাকি কাতর সুরে, জিবরাইল ফেরেশতা বলেছেন, মা তুমি কি আমার দিকে ভয় পাও? আমি সে আল্লাহর ফেরেশতা, পৃথিবীর এমন একটা মূল্যবান জিনিস আমি তোমাকে উপহার দিতে এসেছি যা আমার আল্লাহর আদেশ। কোন কোন হাদিসে বলে সে ফুলটা তার নিঃশ্বাসে ধরলেন আর মরিয়ম নিঃশ্বাস টানলেন, সেই নিঃশ্বাস হইতে আল্লাহর আত্মা হইতে মায়ের গর্ভ হল। কোন কোন হাদিস বলেছেন সে মরিয়মের ফুল হইতে কিছু জিনিস মরিয়মকে খাওয়াইয়ে দিলেন,
তা হইতে মরিয়মের গর্ভ হলো। কিন্তু পৃথিবীর বুকে যখন আদি পিতা আদমকে সৃষ্টি করেছিলেন, সেই আদম সৃষ্টি হইয়া আদমের নাকের কাছে রাখলেন একটি ফুল, আর আদম দিলেন হেসি। সেই হেসি দিয়া আদমের ভিতর থেকে কিছু জিনিস সে ফুলের মধ্যে পড়লেন, আর সেই ফুল ভেস্তের মধ্যে তুলে নিলেন, আর ওই ফুল মরিয়মকে শুঙ্গাইলেন সেই আদমের অংশ হতে সেই মরিয়মের সন্তানের জন্য। জিব্রাইল তখন চলে গেল, একা রইল মায়, সারা রাত্র কাঠাই তো সে নিঘুম সাধনায়। এইভাবে মা জননী কিছুদিন হলো মরিয়মের গর্ভে গো বাবা সন্তান চইলা গেল। 1 মাস 2 মাস 3 মাস গেল, চেহারা ভার ভার। মরিয়ম কয় মাবুদ মাওলায় হারে এইটা কি কারবার, আল্লাহ আমার জানাইয়া দিল মরিয়মকে তাই, তোমার গর্ভে এমন একজন নবীকে পাঠাই, হইলা তুমি গর্ভবতী, হইলা তুমি গর্ভবতী। মরিয়ম কয় করল গো ক্ষতি, হইলা তুমি গর্ভবতী। মরিয়ম কয় ও গো আবার আল্লাহ মালিক সাই, আমার জাতি কুলমান সব ডুবেছে, আমি কলঙ্কিনী তাই, লোকে বলবে কলঙ্কিনী। ঝরে পড়ে চোখের পানি, লোকে বলবে কলঙ্কিনী। আমি মুখ দেখাবো কে পরে আমার, আরে আল্লাহ মালিক সাই। গর্ভবতী আমি এখন, আমি কোথায় যাই, লোকে বলবে স্বামী ছাড়া গর্ব কেমনে হলো, তোমারও কুদরতের খেলা কেউ বুঝতে না পারিল। আরে এইভাবেতে 10 মাস 10 দিন পূর্ণ হইতে চায়, শয়তানে কয় এইবার বুঝি আমার সময় চইলা যায়। শয়তান বলে আমার সময় ঘনাইয়া আসিল, গ্রামে গ্রামে গোজাইয়া বলিতে লাগিল, তোমরা যারে ভালো বলো সে তো ভালো নাই, জাতি কুলমান সব ডুবেছে ওর কুলের মুখে ছাই। সর্বমুখী কপাল পুরা কলঙ্কিনী তাই, কাবার মধ্যে হইছে গো গর্ব ওর শরম লজ্জা নাই। শয়তান কত চেষ্টা করে মানুষকে ভালো রাস্তা হইতে সে খারাপ রাস্তায় ধাবিত করবে। শয়তান তার দলবল নিয়ে মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়, শহরে বন্দরে মরিয়মের বদনাম রটিতে লাগলেন। মরিয়ম গর্ভবতী হয়েছে, 1 কানে 2 কানে মরিয়মের মা এবং মরিয়মের খালা, চাকরি এবং আমার স্ত্রী, এই মেয়ে ছেলের কানে গেলেন, এমনকি মরিয়মের পুরনো ফ্যামিলির কানে গেলেন যে তোমার মেয়ে গর্ভবতী হয়েছে। সবাই বিশ্বাস করে না যে মরিয়মের মতো এত বড় একটা সতী সাব্যস্ত মেয়ে পৃথিবীর বুকে হয় না, মরিয়ম এই কাজ করতে পারে না। মরিয়মের মা, মরিয়মের খালা দেখতে গেলেন, দেখলেন ঠিকই মরিয়ম গর্ভবতী। গর্ভবতী অবস্থায় মরিয়মকে দেখে তাকে কলঙ্ক রটে। মরিয়ম মুখ দেখাইতে লজ্জা করে,
জাকারিয়া পয়গম্বর বললেন, আমি এই জেরুজালেমের একজন প্রধান ইমাম, আর এই কাবার ভিতরে মরিয়ম এই বদকর্ম করেছে, এই খারাপ কাজ করেছে। শয়তান যে জাকারিয়া পয়গম্বরকে বললেন, এই রকম কাজ করেছে সেই ব্যক্তিকে আর কাবায় রাখা যায় না, এক কাজ করা হোক, এই মরিয়মকে বাহির করে আরে বনবাস দেওয়া হোক। তখন এতে মা মরিয়ম বাহির হইল, লোক সমাজে মরিয়মকে হাজির কইরা দিল। উপযুক্ত বিচার করে সবাই দিল জানাইয়া, হারে মরিয়মকে দাও গো তোমরা বনবাস পাঠাইয়া, এমন এক জায়গার ভিতরে দিবা রাখিয়া, মানুষগণ কিছু নাই তোমরা যাও গো লইয়া। মরিয়মকে কি করিল, তখনে ধরিয়া গর্ভবতী অবস্থায় তারে তখন চলছে লইয়া। মরিয়মকে কোথায় যাব, মরিয়মকে কোথায় যাব, আমি কেমন কইরা মুখ দেখাবো, মরিয়মকে কোথায় যাব। আরে কোথায় যাই বলো বাবু, আমার সঙ্গে কেহ নাই, কলঙ্কিনী পুরা গোমুখী আমি বংশে দিলাম ছাড়, নাই রে আমার আত্মীয় স্বজন সবাই দিল তারাইয়া, আমি একা বাবু কোথায় যাব, বাবু তুমি দাও বরে জানাইয়া রে, আমি ডাকি কাতর সুরে। তুমি বিনে নাই গো প্রতি আমার আপন কেহ নাই, আমি নারী তাই অসহায় এখন কোথায় যাই। জেরুজালেম হইতে 7 মাইল দূরে একটা পাহাড়ের উপরে মরিয়মকে বনবাসে দিল সবাই তারে। হারে পাহাড়ে উঠিয়া গোমা গভীর চিন্তা করি, আমায় কে করিবে লালন পালন এই বব সংসারে। পাগলের মতো রহি, পাগলের মতো মরিয়ম হাটে আর হাটে হায়, আরে লতা পাতা ফল মূল যা কিছু পায় খায়। আল্লাহ তুমি জগৎপতি, আরে তুমি হও গতির গতি, আল্লাহ তুমি জগৎপতি। তুমি জানে করো দয়া বাবু এই বব সংসার, তারে কি কেউ মারতে পারে গো আল্লাহ, বাঁচাও তুমি জানে রে, আমি ডাকি কাতর সুরে। গর্ভবতী অবস্থা মাগো ছাড়ে চোখের পানি, কি সর্বনাশ করলা গো তুমি আমার আল্লাহ কাদির বলি। তখন এতে মা জননী আরে এইভাবে সময় কাছাইল, আরে প্রসব বেদনায় মা জননী পাগল হইল।
সন্তানের যে কি যন্ত্রণা হারে অন্য কি আর জানে। হারে মা বিনে সন্তানে জ্বালা গো হারে বুঝিবি কেমনে গো আমি আমি ডাকি কাতর সুরে। মাতৃগর্ভ হইতে গইছা দুনিয়ায় জন্ম নিল, আরে সন্তান পাইয়া মা জননী বড়ই খুশি হলো। বাবা একটি সন্তান প্রসব হইতে যে মার কত ব্যথা, একমাত্র সে মা বিনে সে ব্যথাটা অনুভব করতে পারে না। যত ব্যথাই থাক 10 মাস 10 দিন পর্যন্ত সেই সন্তানের ভার বোঝাটা মা তার পেটের মধ্যে জড়িয়ে রাখে। প্রসব বেদনায় যে কত জর্জরিত কত কষ্ট একমাত্র মাই সেটা অনুভব করতে পারে। যখন সন্তান মাতৃগর্ভ হইতে পৃথিবীর বুকে আসে আর ওই সন্তান যখন মায়ের বুকে জড়িয়ে ধরে তখন সমস্ত দুঃখ কষ্টের কথা সেই দুঃখে বেদনার কথা মায়ের ভুলে যায়, একমাত্র যদি সন্তানকে সে মা বুকে পায়। যখন সন্তান জন্মগ্রহণ এই জগৎ জুড়িয়া বুকের বাচ্চাকে দল মায়ের বুকে জড়াইয়া আমার সকল দুঃখ গেল চলে, আমার বুকের সন্তান লইছে কুলে সকল দুঃখ গেল চলে। যখন এতে মা জননী দেখে সন্তানেরই মুখ, হারে এই জগতে সারিয়া যায় গো হারে মায়ের যত দুঃখ রে আমি আমি ডাকি কাতর সুরে। হারে সন্তানকে বুকে লো দিয়া মাইরু কাছে জানে যার, হারে তোর দরবারে মাবুদ গয়া আমার শুকুর হাজার বার। যাই ইচ্ছা তোর মনে গোদরে বাবু তাই করবি আমারে। হারে বিপদকালে মাবুদ মাওলা তুমি দেখা যাও মরে। হারে কি হালেতে আমি আসি গো আমি তোর চরণে দাসী গো কি হালেতে বেঁচে আসি। বুকে সন্তান লই আমার বসিয়া রহিল, হারে নিজের স্তন বাচ্চার মুখে যখন তুইলা দিল, মায়ের কুলে বৈশাখ নবী খাইল মায়ের দুধ। এই জগতে পারবা আমি কেউ ছুটতে মারে ছুট করিতে সুর। মায়ের 32টা দুধের ঋণী এই জগৎ জুড়িয়া, হারে মহারিনের ঋণী হল গো সবাই মায়ের দুধ খাইয়া গো আমি আমি ডাকি কাতর সুরে। কুলে বাচ্চা লয়া তোমায় বাচ্চা পালিতে লাগিল, ফলমূল খাইয়া গো মায় জীবন বাঁচাইল। ব্যস্ত হইতে খানা পাঠায় আল্লাহ বড় আর,
বাবু তোর কুদরতের খেলা বুঝতে সত্যিকার ওরে কি খেলা খেলে চোরে বাবু তুমি এই জগৎ জুড়িয়া আরে তোমার খেলা কে বুঝিবে গো বাবু কে নিবে বুঝিয়া রে আমি ডাকি কাতর সুর বুঝিতে পারে আমি ডাকি কাতর সুর আরে মাছুম বাচ্চাবু কে লইয়া গো মা গভীর চিন্তা করে পাগলেরই মত গো চলল মায় তখন রাস্তা ধরে ক্লান্ত অবস্থায় গেল এক খুরমা বাগানের ভিতরে খেজুর গাছের গুড়ে গজাইয়া মায় পাগলের মত করে রক্ত অবস্থায় বোমায় রক্ত মাখা গায় অজ্ঞানেরই মত গো পড়ল তখন জনম দুঃখী মায় আল্লাহর ফেরেশতা জিবরাইল আসিয়া বলে চক্ষু মেলে চাইয়া গো দেখো মাগো তোমার দেখিতে পায় সুশীতল পানি গো বাবা উঠল গো সেই জায়গায় পানি দিয়া ধৌত করে মা যখন পানি খাইল ক্ষুধার্ত অবস্থায় গো মায় কান্দিতে লাগিল গাছে ছিল হাইরে খেজুর পাকা খেজুর তাই আরে আল্লাহর ফেরেশতা গো বলে আমি তোমারে জানাই একটা খুরমা গাছের ডাল ধরিয়া ঝাঁকি মারো তুমি তখন খুরমা গাছের পাতা ধরে মায় ঝাঁকি দিলেন তিনি ওরে কিছু পাকা খেজুর পরে এলো মা জননী খাইতে ছিল কি পাকা খেজুর পরে এলো বৈশা বৈশা মা জননী পাকা খেজুর খায় ভিতরে তার ক্ষুধার জ্বালা সব দূর হইয়া যায় আল্লাহ তুমি তাই দয়াবান এই জগৎ জুড়িয়া তুমি আমারে বাঁচাইলে মাবুদ গো মাবুদ তোমার কুদরতের শান্তিয়া গো আমি ডাকি কাতর সুরে এই দিকেতে শয়তান বলে কাজটা
ভালো তো হয় নাই, শুধু মরিয়মকে দুঃখ গো দিলাম আল্লাহ মালিক সার। পাপিষ্ঠ শয়তান সে সর্বদাই চেষ্টা করে মানুষকে ভালো রাস্তা হইতে সে খারাপ রাস্তায় ধাবিত করবে। তখন শয়তান চিন্তা করলেন যে আমি জাকারিয়া পয়গম্বরকে কিভাবে একটা ধোঁকা দিতে পারি। শয়তান তার কয়েকজন শিষ্য নিয়ে একেবারে পূর্ণ একজন পাক্কা ইমানদার এক মুসল্লি হয়ে যায় জেরুজালেম সে মসজিদের ভিতরে প্রবাহিত হল। যায় দেখে বহু মুসল্লিগণ বসে আল্লাহর নাম জপ করতেছে। ওই দলে যায় শয়তান তার ভক্তবিন্দু নিয়ে বসছে। তাদের কথাবার্তা শেষ আর শয়তান বললেন আমরা কিন্তু আসলে একটি কাজ ভুল করেছি। সবাই বললেন কি কাজ ভুল করেছি? যে একটি নারী আর পুরুষ উভয় সমমিলনে যদি একটা বাচ্চা হয়, আচ্ছা শুধু কি নারী শাস্তি পাবে, ছেলে কি শাস্তি পাবে না? সবাই বললেন না, শাস্তি দুজনে পাবেন, অপরাধী তো দুজন। শয়তান বললেন তাহলে যদি অপরাধী দুজন হয়ে থাকে, একমাত্র মরিয়মকে আমরা শাস্তি দিয়া মারপিট করে বায়তুল মুকাদ্দাস হইতে 7 মাইল দূরে তার আমরা বনবাস দিয়েছি, তার গায়ে কত রক্তপাত ঝরেছে, এমন কঠিন শাস্তি আমরা দিয়েছি। আর মরিয়মের সাথে যে অবৈধ কাজ করে তার গর্ভে বাচ্চা রাখলো, আচ্ছা তারে তো শাস্তি দেওয়া হলো না, কাজটা তো ভালো হয়নি। সবাই কয় কাজ তো ভালো হয় নাই, মরিয়ম একা শাস্তি পাবে আর আরেকজন শাস্তি পাবে না। তখন বললেন এই কাজ কে করেছে? সবাই বলতে পারে না, আর শয়তান বলে এটা আমি বলতে পারি এই কাজ কে করেছে। তাকে আপনি বলুন, বায়তুল মুকাদ্দাসে যখন মরিয়মকে রাখা হলো, যেটা জেরুজালেম, এই ঘরের রক্ষক ছিল একমাত্র জাকারিয়া পয়গম্বর। এই জাকারিয়া পয়গম্বর ছাড়া ওই ঘরের রক্ষক কেউ ছিল না। আর শয়তানের এক শিষ্য দাঁড়িয়ে বললেন যে জাকারিয়া পয়গম্বর যখন ওই ঘরে সবসময় যাতায়াত করত, তাহলে উনি এই কাজ করতে পারে। সবাই বিশ্বাস করে না। আরেক শিষ্য দাঁড়িয়ে বলে এমনকি জাকারিয়া পয়গম্বর সে মরিয়মকে তালা লাগাইয়া চাবি উনার কাছেই রাখতো, তো চাবি ছাড়া তো দরজা খোলা যায় না, অন্য লোকে কিভাবে মরিয়মের কাছে যাবে? এটা জাকারিয়া পয়গম্বর করেছে। সবাই শয়তানের কথা মাইনে নিলেন। ঠিক যেই ঘরে জাকারিয়া পয়গম্বর ছাড়া কেউ প্রবেশ করতে পারে না, যেই ঘরের চাবি থাকে জাকারিয়া পয়গম্বরের কাছে, এই ঘরের মধ্যে অন্য লোক যাইয়া মরিয়মের সাথে এই অবৈধ কাজ করতে পারে না, একমাত্র জাকারিয়া পয়গম্বরই এটা করেছে। সমস্ত লোকজনকে শয়তান চাবি মেরে দিলেন আর সমস্ত লোক দৌড়ে চলে গেলেন সেই জাকারিয়া পয়গম্বরের দরজা। আমার আল্লাহর খেলা কে বুঝিবে, সাধ্য কারো নাই। কি খেলা খেলেছ আমার আল্লাহ মালিক সাই, খেলেছ পুত্র দিগো খেলা তুমি এই জগৎ চুরিয়া। আরে তোমার খেলা কে বুঝিবে গো বাবু, কে নিবে বুঝিয়া রে। আমি আমি ডাকি কাতর সুরে, সমস্ত লোক দৌড়াইয়া যখন চলে যায়, শতে শতে লোক গিয়েছে জাকারিয়া দেখিবারে পায়।
জাকারিয়া পয়গম্বর বলছেন লোকজনকে ডাকিয়া, এমন ভাবে কেন এসেছ আমারে দাও কইয়া। সমস্ত লোকেই বলেছে জাকারিয়া পয়গম্বর তোমার দিয়ে আমাদের একটি সন্দেহ আছে। আসলে সেই জাকারিয়া পয়গম্বর কিন্তু ছিল মরিয়মের খালু। এই খালুই তারে লালিত পালিত করেছে। শতে শতে লোক বলেছে জাকারিয়া পয়গম্বর যেই জেরুজালেমে মানে বাইতুল মুকাদ্দাসে যে মরিয়ম থাকতো, যেই রুমের মধ্যে থাকতো, সেই রুমের চাবি ছিল একমাত্র তোমার কাছে। তুমি মরিয়মকে আটকিয়ে রাখতা, আর মরিয়ম যে গর্ভ হয়েছে তোমার কাছে চাবি থাকা সত্ত্বে ওই ঘরে কে যে এই অবৈধ কাজ করেছে আমরা কাউকে খুঁজে পাই না, আমরা তোমার দিয়ে তো সন্দেহ করেছি। নানান ধরনের যন্ত্রপাতি নিয়ে সেই জাকারিয়া পয়গম্বরকে মারতে চায়, আর জাকারিয়া পয়গম্বর তার জান বাঁচানোর জন্য দৌড়ে ছুটে রাস্তা দিয়া, আর তার পিছে হাজারে হাজারে লোক ধর ধর শব্দ করতে করতে জাকারিয়া পয়গম্বরকে ধাওয়াইয়ে নিয়ে যাইতেছে। আর জাকারিয়া পয়গম্বর দুই চোখের পানি ফিরে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মাবুদ তুমি তো সবই দেখেছো, তুমি সবই জানো, কে কি করেছে কি না করেছে তুমি জানো, আমি যেটা করি নাই মাবুদ তাও তুমি জানো, আমি কি করব? কিন্তু তবু জাকারিয়া পয়গম্বর মুখে একবার বলে না যে মাবুদ তুমি আমারে বাঁচাও, তুমি তো বাঁচানোর মালিক। দৌড়াইতে দৌড়াইতে জাকারিয়া কোন কর্ম করিল, বহু রাস্তা দৌড়াইয়া যায় বড় ক্লান্ত হইল। সামনে দেখে জাকারিয়া বড় একটা বৃক্ষ রয়ে দাঁড়াইয়া, বৃক্ষের কাছে যাইয়া গো বলে তখন চোখের পানি দিয়া, শোনায় আমার বৃক্ষ তুমি রইছ দাঁড়াইয়া, আমারে বাঁচাও গো বৃক্ষ তোমার ভিতরে নিয়া। ওরে জাকারিয়া এই কথা যখন কাছে বলিল, মাঝখান থেকে ফাইরা গো গাছ দুইটা ভাগ হইয়া গেল। জাকারিয়া পয়গম্বর ঢুকলো গাছের ভিতরে, আবার গাছটা চাইটা গো গেল শুনে লক্ষ্য করে। সমস্ত লোক চতুর্দিকে ছুটাছুটি করে খুঁজতে লাগলো জাকারিয়া পয়গম্বর গেল কোথায়। আর এইদিকে মুকরম ফেরেশতা ও তো চেষ্টা করতেছে জাকারিয়া পয়গম্বরকে আমি হত্যা করব। জাকারিয়া গেল কোথায়? আমাদের এত লোকের ভিড় থেকে জাকারিয়া কই পালাইতে পারে? আর মুকরম যে শয়তান যে বললেন, হে আমার লোকজন ভাইয়েরা, তোমরা এই গাছের দিকে ভালো করে তাকিয়ে দেখো, এই গাছের ভিতরে জাকারিয়া পয়গম্বর লুকিয়েছে। কিন্তু ঢুকেছে ঠিক, কিন্তু তার যে গায়ের জামা ছিল কাপড়, ওই পাঞ্জাবির একটি কোনা ওইটা বাহিরে রয়েছে, আর জাকারিয়া পয়গম্বর চলে গেছে গাছের ভিতরে। এই জাকারিয়া পয়গম্বরের গায়ের জামা দেখা সবাই বলে ঠিক এই গাছের ভিতরে জাকারিয়া পয়গম্বর লুকাইছে। আরে মারার জন্য চেষ্টা করো, কিভাবে মারবে? বড় একটা কড়া তাই না এই গাছ ফাড়া হোক। এই জাকারিয়া পয়গম্বরকে মারার জন্য সমস্ত লোক বড় কড়া তাই না গাছের ভিতরে লাগাইলে। এই কথা আল্লাহর পবিত্র কোরআনে প্রমাণ করেছে। কড়াতে কাটিবে গো তারে, কড়া দেয় বাজাইয়া, কাটিতে লাগিবে গো লাগলো তার হাতে কড়া দিয়া। কাটিতে কাটিতে গো বৃক্ষ যখন কড়া তার গায়ে লাগতে চায়, গাছের ভিতর থাইকা জাকারিয়া আল্লাহকে বুঝায়, বাসাও আল্লাহ কাদির গনি তুমি মালিক সায়, তুমি সারা এই জগৎ কার বাসার কায়দা নাই। আমার আল্লাহ গেছে বেজার হইয়া
কাছে দিছি গো আমার বাসা মোরার ভাই, তুমি পাথরকে ভাসাইতে পারো, আবার শোলাকে ডুবাইয়া গো মারো, তুমি পাথরকে ভাসাইতে পারো। আরে কত কান্না কাঁদছে জাকিরিয়া সে গাছের ভিতর দাঁড়াইয়া, আমার আল্লাহ তবু ফিরে চাই না গো আল্লাহ গেছে বিচারা, ওই আমার আল্লাহ তবু ফিরে চাই না গো আল্লাহ গেছে বেজার হইয়া গো, আমি আমি ডাকি কাটিয়া করাত যখন তার গায়ে লাগতে চায়, জাকেরিয়া বলছে গো বাবু তুমি বাঁচাও হে আমার। আমার আল্লাহ কত বড় মহান, আমার আল্লাহ তার পবিত্র কোরআনের মধ্যে দিয়েছে অস্করানি ফাসকুরুকুম ওয়ালানা তাকফুরুন। আমার আল্লাহ বলেছে যে আমাকে একবার স্মরণ করে হৃদয় দিয়া তাকে আমি 10 বার স্মরণ করি। আমার আল্লাহ বলেছেন যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। আল্লাহর একটি নাম রহমানুর রহিম। আমার আল্লাহ বড় দয়ালু, কিন্তু তার দয়াল নাম ঠিক, কিন্তু তার নামের পাশে আরেকটা নাম রয়েছে, তার একটি নাম হলো কাহার। সে কাহার নামের শব্দের অর্থ সে বড় মায়াহীন, দয়াহীন, কঠিন। আমার আল্লাহর হৃদয়ের মধ্যে কোনো দয়া নাই। আমার আল্লাহ বলছে হে আমার জাকেরিয়া পয়গম্বর, অতি প্রথমে তুমি আমার কাছে অপরাধী, অতি প্রথম তুমি আমার কাছে ভুল করেছ, তোমার এই ভুল আর মাফ হবে না। জাকেরিয়া পয়গম্বর 2 চোখের পানি ছেড়ে বলছেন হে আমার সৃষ্টিকর্তা, হে আমার বিশ্ব জগতের মালিক, হে আমার রব, আমি একজন নবী, আমি একজন পয়গম্বর, আমি এমন কি ভুল তোমার কাছে করতে পারি পয়গম্বর হইয়া? আমার আল্লাহ বলছে জাকেরিয়া পয়গম্বর, সমস্ত লোক তোমাকে সন্দেহ করে যখন নানান ধরনের যন্ত্রপাতি নিয়ে তোমাকে ধাওয়াইয়ে নিয়ে চলে যায়, তুমি প্রাণ বাঁচানোর জন্য তুমি একটি গাছের কাছে বললা গাছ তুমি আমার বাঁচাও, তুমি আমার কাছে তো বাঁচতে চাওনি। তোমাকে বাঁচানোর মালিক আমি, আল্লাহ বাঁচাইতেও পারে, আল্লাহ মৃত্যুবরণও দিতে পারে। তাই তুই গাছের কাছে বাঁচতে চাইলি জাকেরিয়া, আর তুই আমার কথা ভুলে গেছিস, তুই গাছের কাছে বাঁচতে চাস, আর আমার কথা তোর স্মরণ হলো না। আমিও তোকে স্মরণ করব না, আমি দেখবো গাছ তোরে কিভাবে বাঁচায়। আমার আল্লাহ গেছে বেজার হইয়া এই জগৎ জুড়িয়া, পরাত তাহার গায়ে লাগিল শুনেন মন দিয়া, পরাতে ফারিয়া গো জাকেরিয়া যাই গেল গো মরিয়া, তারে বাঁচাইলে বাঁচাইতে পারত গো আমার চুল চালাল কি দিয়া গো, আমি আমি ডাকি কাতর সুর। শয়তানের চক্রান্ত করে মারিয়া ফেলিল মানুষ। পৃথিবীর বুকে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে মানুষ আমার সর্বসৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই মানুষের অপর নাম হলো আশরাফুল মাখলুকাত। শুধু জাকেরিয়া পয়গম্বর কেন, এমনকি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ভুল সংশোধন করার জন্য আল্লাহ 17 দিন পর্যন্ত তার ওহী বন্ধ রেখেছিলেন। নানান দলীয় লোকেরা আইসা আমার রাসূলকে বললেন আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে আমরা প্রশ্ন করব, আপনি আমাদের উত্তর দিবেন। আর আমার রাসূল বললেন
তোমরা যা জিজ্ঞেস করবে আমি সাথে সাথে তার উত্তর দিব, আমার আল্লাহর উপরে কোনো ভার রাখলেন না। এখন লোকজনে জিজ্ঞেস করে আর রাসূল বুবার মতো হয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো কথা বলতে পারে না, উত্তর দিতে পারে না। আর সব কাফের বেদিনীরা নবীকে বলতে লাগলো উনি আল্লাহর নবী না, উনি সত্য নবী না। সত্য নবী হলে তো আমাদের জবাব দিতে পারতেন। আমার রাসূল বড় লজ্জিত হইয়া আপন ঘরে ফিরে আসলেন। 17 দিন পর্যন্ত তার ওহী বন্ধ ছিল, জিবরিল তার কোনো ওহী নিয়ে আসে না। নবী আমার আল্লাহর কাছে মাপ চায়, হে মাবুদ আমি কি অপরাধী, কি তোমার কাছে করেছি, তোমার দরবার হইতে কোনো ওহী আসে না? আমার আল্লাহ বললেন, দোস্ত আপনি আপনার লোকজনকে বললেন যে তুমি যা প্রশ্ন করবে আমি সাথে সাথে তার জবাব দিয়ে দিব, এতটুকু আপনার অপরাধ হয়েছে। আপনি তো বললেন না যে ইনশাআল্লাহ আল্লাহ যদি বলায় তাহলে তোমাদের জবাব আমি দিতে পারবো। এই ইনশাআল্লাহ না বলাতে রাসূল 17 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। শুধু জাকারিয়া পয়গম্বর কেন, এমনকি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকেও আল্লাহ ছাড়ে নাই। আর সাধারণত জাকারিয়া পয়গম্বর পরাতে মা রিল তারে বেদিরে রাজাইয়া, জাকারিয়া শেষ হইল শুধু পরাতে ফারিয়া। আরে জাকারিয়া চলে গেল ভাই শয়তানের যন্ত্রণায়, ওরে কি খেলা খেলেছেন আমার আপনি মাওলা। আল্লাহর ফেরেশতা গো জিবরাইল তখন কি করিল, মরিয়মের কাছে গো জিবরাইল তখন চইলা গেল। ওঠয় আমার মা জননী গো, ওরে শুনোই আমার আল্লাহর বাণী, উঠয় আমার মা জননী। আল্লাহর কথা শুনে মরিয়ম উঠিয়া বসিল, বাচ্চা বুকে লইয়া মরিয়ম তখন কাঁদতেছিল। জিবরাইল বলছে মা জননী আল্লাহ দিছে কইয়া, এবার বাচ্চা লইয়া তোমার দেশে যাও তুমি ফিরিয়া। নিগুম বনের ভিতরে মা থাকবা কতদিন, এই জায়গাতে নাই গো কোনো মানুষের চিন। আপন দেশে ফিরে যাও আল্লাহ দিছে কইয়া। হারে মরিয়ম তাই রওনা হলো গো তার বাচ্চা বুকে লইয়া গো, আমি ডাকি কাতর সুর। হাঁটিতে হাঁটিতে মাই গো যখন তার আপন দেশে যায়, শতে শতে লোক আসিল বাবা দেখিতে তাহার। হাঁটিতে হাঁটিতে গো যখন আপন দেশে যায়, শতে শতে লোক আসিল বাবা দেখিতে তাহার। আরে লোকে বলে কলঙ্কিনী, লোকে বলে কলঙ্কিনী, সারে গো মায় চোখের পানি, লোকে বলে কলঙ্কিনী। আল্লাহর ফেরেশতা জিবরাইল অদৃশ্য থাকিয়া মরিয়মের কানে তখন দিল জানাইয়া, ওরে আমার মা যতই মন্দ তরে বলুক তুই কোনো কথা বলিস না, তুই বলবি আমি কিন্তু রোজায় আছি কথা বলবো না। মরিয়ম
আপন দেশে যখন ফিরে গেল, নানান জনে নানান কথা বলিতে লাগিল। কেউ বলে পুরামুখী কলঙ্কিনী বংশে দিছে ছাই, হারে এমন কর্ম করছস রে তোর শরম লজ্জা নাই। ব্যাপারটা হয়েছে কি, যদি কোনো এইরকম সন্তান কোনো মা বোনের গর্ভে থাকে, আর এক মেয়ে ছেলে যদি শুনতে পারে, তো মনে করেন 10 এলাকার মেয়েরা শুনে গেছে এই বদনামের কথা। শত শত মায়ের লোক এসে মরিয়মকে ধিক্কার দিতে লাগলো, কলঙ্কিনী পুরামুখী কলঙ্কিনী, এই অপকর্ম তুই জেরুজালেম মসজিদ কাবা ঘরে করেছিস, তোর মতো ভণ্ড মায়ের লোক কি আর আছে? আর মরিয়ম বললেন, তোমরা আমাকে যত মন্দই বলো, আমি কোনো কথা বলবো না, কেন আমি রোজা আছি, আমি রোজা। তোমরা যদি কোনো প্রশ্ন আমাকে করো, আমি তার জবাব দিব না। তোমাদের যত প্রশ্ন আছে, আমার কুলে যে মাসুম বাচ্চা আছে ওই ছেলেকে প্রশ্ন করো, আমি কোনো কথা বলবো না। আমার কুলে বসে আমার বাচ্চাই তোমাদের কথার উত্তর দিয়ে দিবে। বাচ্চা বুকে লইয়া গোমা দাঁড়াইয়া রহিল, কত জনে কত কথা বলিতে লাগিল। মরিয়ম বলুক বলুক মুখে মুন্দ, তাতে দুঃখ নাই। যদি আমার সুখী গো থাকে আমার আল্লাহ মালিক সাহেব, আরে লোকের মুন্দ পুষ্প চন্দ্র, ওই মুন্দে লাগে আনন্দ, লোকের মুন্দ পুষ্প চন্দ্র। কেউ বলে, শোন মরিয়ম, তোর মা বাবা তো এরকম ছিল না। তোর বাবা ইমরান, সে কত আল্লাহ ভক্ত ছিল। তোর মা ছিল হান্না, সে কত আল্লাহ ভক্ত ছিল। তারা কতভাবে কত কঠিন সাধনা আল্লাহর দরবারে করেছেন। তারা এত সৎ লোক ছিল, যাদের কথা এই এলাকা বলে তাদের একটা সুনাম আছে। আর তোর বাবা ইমরান, তোর মা হান্না, তাদের ঘরে তুই সন্তান জন্ম হইয়া এই কর্ম তুই করতে পেরেছিস। দুই চোখের পানিতে মরিয়ম ভেসে যায়, বাচ্চা বুকে লইয়া গো কাঁদছে জনম দুঃখী মা। কান্না ছাড়া কি আছে আমার হারি জুলজালাল কিবরিয়া, সইবার শক্তি দিয়া মরে গো তুমি অভুলা জানিয়া গো। আমি আমি ডাকি কাতর সুরে, ওরে শত লোকের ভিড়ে যখন সেই মরিয়ম গেল, মায়ের বদনাম শুই না গো বাচ্চা কান্দিতে লাগিল। মায়ের বদনাম শুই না গো বাচ্চা ফেলে চোখের পানি, তখন এতে খুইলা গো দিল তার মুখেরই জবানি। মায়ের কোলে বৈশা গো ইচ্ছা বলতেছে ডাকিয়া, আমার মায়ের বদনাম কেন করো গো তোমরা তাহা না জানিয়া গো। আমি আমি ডাকি কাতর সুরে, মায়ের কোলে বসে সেই ইচ্ছা বললেন, হে আমার আপন দেশের আত্মীয় স্বজনগণ, তোমরা আমার মায়ের আগে পিছে না জানিয়া আমার মায়ের কোনো বদনাম করিও না। আমি কোনো অবৈধ সন্তান নয়, আমি আমার আল্লাহর আত্মা হতে বিকাশ পেয়েছি। আমাকে আমার আল্লাহ নিজের কুদরতেই জন্মগ্রহণ করেছে। সবাই শুই না অপাক, আরে এমন মাসুম বাচ্চা কথা বলতে পারে, এই দেখি
কেউ বলে তুমি যদি আল্লাহর আত্মা হতে বিকাশ হয়ে তোমার সৃষ্টি হয়ে থাকে তাহলে তুমি কে? বলে আমি খোদার বেটা ইচ্ছা, আমি খোদার বেটা ইচ্ছা। এই দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে তোমরা চিরদিনের মতো স্মরণ করে রাখো, আমি আবার পৃথিবীর বুকে আসবে। আমি জন্ম হয়েছি, আমার কোনো মৃত্যু হবে না। কিয়ামতের পরে আমার মৃত্যু হবে। আমি তোমাদের বাঁচানোর জন্য এই পৃথিবীতে আরেকবার আসবো। সবাই আশ্চর্য হয়ে গেল, এইটা কি বলে? তাই আমার আল্লাহ, তার অনেক ইতিহাস, অনেক ঘটনা রয়েছে। তাই আমার আল্লাহ ঈসাকে তার কুদরতের বলে চতুর্থ আসমানের মধ্যে তুলে রাখছে। আজ অবধি সেই ঈসা মৃত্যু হয়নি। এই দুনিয়া যখন কিয়ামত শুরু হয়ে যাবে, সত্য উঠে যাবে, মসজিদঘর উঠে যাবে, মানুষের ঈমান উঠে যাবে, কোরআনের আয়াত মুছে যাবে, পশ্চিমে থেকে সূর্য উদিত হবে, দুবার দরজা বন্ধ হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। দুনিয়াটা, পৃথিবীটা থরথর করে কাঁপতে থাকবে। তখন কিয়ামতের কিছু পূর্বে এক ব্যক্তি বাহির হয়ে আসবে। কোরআন হাদিসে তার নাম দিয়েছে খানে দজ্জাল। খানে দজ্জালের অপর নাম হলে কানা দজ্জাল। তার একটা চোখ থাকবে কানা, আর একটা চোখ থাকবে ভালো। সে মানুষকে আল্লাহ দাবি করে তার দলভুক্ত করে নিয়ে যাবে। আর খাঁটি মুমিন যারা, তার দলভুক্ত হবে না। খাঁটি মুমিন যাবে বেহেশতে, আর বদিরা যাবে দুজনে। যারা ওই খানে দজ্জালের দলভুক্ত হয়ে যাবে, সেই খানে দজ্জালকে বধ করার জন্য চতুর্থ আসমান থেকে একটা সিঁড়ি পড়বে। দুজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে সেই সিঁড়ি পাইয়া চতুর্থ আসমান থেকে নেমে আসবে। ওই ইচ্ছা, সেই ঈসা ইমাম মেহেদীকে সঙ্গে নিয়ে খানে দজ্জালকে বধ করে মানুষকে খারাপ রাস্তা হতে আবার সে ভালো রাস্তায় টেনে নিয়ে যাবে। রেখেছেন উঠাইয়া হারে, কিয়ামতের আগে আসবে গো আল্লাহ সেই সিঁড়ি দরিয়া গো। আমি ডাকি কাতর সুর